আমার ছেলে ছাত্রদল করত। বিচারপতি আমাকে কাছে ডেকে নিয়ে বলে, মা এরকম বহু মার বুক খালি হয়, আমরা কিছু করতে পারি না। সুপ্রিম কোর্টে কেস দেই র্যাবের বিরুদ্ধে। কেস দেওয়ার পরে আমাদের উকিলকে র্যাব হুমকি দেয়। গোপনে বহু লোক বহু কথা বলছে, বহু জায়গায় পয়সা খরচ করছে, কোনো সন্ধান আমি আর পাই নাই। হেডকোয়ার্টারে মাহমুদুল হাসান বলে যে আমরা এই নামে কাউকে আনিনি, আমাদের নাম বলে অন্যেরা ধরে নিয়ে যায়। সাহারা খাতুনের বাসায় যাওয়ার পরে উনিও খোঁজ নেয়, খোঁজ নিয়ে বলে আমাদের এই নামে কেউ আসে নাই, আনে নাই। ওরা অনেকে বলছে যে এইটার খবর আর পাবেন না, বহু হাই লেভেলের। আমার ছেলে ছাত্রদল করত, ও খিলগাঁও থানার জয়েন্ট সেক্রেটারি ছিল। ক্যান্টনমেন্ট রজনীগন্ধা চেকপোস্ট থেকে সিভিল ড্রেসে কয়েকজন ধরে নিয়ে যায়, নিয়ে যেয়ে চেকপোস্টের ভিতরে রাখে। কর্নেল জিয়ার টিম এসে সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। আমি যখন সংবাদ পাই শিরিন সুলতানার ভাইয়ের মাধ্যমে, সে রিং করছিল আমার ছেলেকে 9টায়। তো ও শুধু বলছে রজনীগন্ধা চেকপোস্টে কারা যেন আমাকে ধরছে, আর কিছু বলতে পারিনি। ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে যায়। পরবর্তীতে আমার দেবর এয়ারফোর্সে চাকরি করে, ওকে বলি, আমার বোনকে বলি, ওরা তাড়াতাড়ি করে চেকপোস্টে যায়। ওখানে ডিউটিরত অবস্থায় মিলিটারি পুলিশ শাহাদাত, এমপি শাহাদাত ছিল, আর 3 জন সিপাহী ছিল। ওনারা বলে হ্যাঁ এখানে এই ঘটনা হয়েছে, সাদা গাড়িতে সিভিল ড্রেসে ওকে তুলে নিয়ে গেছে। এরপর আমি বিভিন্ন জায়গায় খোঁজ নেই, র্যাব 1, র্যাব 4 হেডকোয়ার্টার, কোথাও ঢুকতে পারি না। র্যাব 4-এও যাই, পরের দিন র্যাব হেডকোয়ার্টারে যাই, কাফরুল থানায় জিডি করি। হেডকোয়ার্টারে মাহমুদুল হাসান বলে যে আমরা এই নামে কাউকে আনিনি, আমাদের নাম বলে অন্যেরা ধরে নিয়ে যায়, পরে দোষ হয় র্যাবের। এই বলে আমাদেরকে বিদায় করে দেয় যে পরবর্তীতে খোঁজ পেলে জানাবো, আর কিছু জানাই নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে যাই, সাহারা খাতুনের বাসায় যাওয়ার পরে উনিও খোঁজ নেয়, খোঁজ নিয়ে বলে আমাদের এই নামে কেউ আসে নাই, আনে নাই। পুলিশের আইজি নূর মোহাম্মদ সাহেবের কাছে যাই পুলিশ হেডকোয়ার্টারে, সেখানেও বলে এই নামে কাউকে আনে নাই। পরবর্তীতে জাতীয় মানবাধিকারের দরখাস্ত করি, পরিশেষে সুপ্রিম কোর্টে কেস দেই র্যাবের বিরুদ্ধে। কেস দেওয়ার পরে আমাদের উকিলকে র্যাব হুমকি দেয় যে আমরা নিচে, আপনি কি করে জানেন কেস করলেন আমাদের বিরুদ্ধে। পরবর্তীতে 6 মাস কেস চলতে থাকে। চলার পর র্যাব প্রতিবারই এসে বলে আমরা এই নামে কাউকে নেই। পরবর্তীতে র্যাব হাইকোর্ট থেকে কেস খারিজ করে দেয় এবং বিচারপতি আমাকে কাছে ডেকে নিয়ে বলে, মা এরকম বহু মার বুক খালি হয়, আমরা কিছু করতে পারি না, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস দেন। গোপনে বহু লোক বহু কথা বলছে, বহু জায়গায় পয়সা খরচ করছে, কোনো সন্ধান আমি আর পাই নাই। এখনো আশায় আছি কবে আসবে। 2009 27 অক্টোবর বাসায় আসবে, তখন ওরা রাস্তা থেকে ধরে নিয়ে যায়, নিয়ে ক্যান্টনমেন্টে ওই যে কর্নারে যে একটা আর্মি চেকপোস্ট, ওখানে ওদেরকে নিয়ে আটকাইছিল। আমরা বাইরে এই খবর পাওয়ার সময় গেছি, গিয়ে খোঁজ খবর নিছি, ওরা সত্যতা স্বীকার করছে। ওরা অনেকে বলছে যে এইটার খবর আর পাবেন না, বহু হাই লেভেলের।